ভাই দাঁড়াও। এখন আমরা চলে এসেছি জেসিএম হাই স্কুল। টিফিন টাইম, বাচ্চাদের সাথে একটু কথা বলে নেব। আপনি কি কোনো বাচ্চার অভিভাবক? ভাই একটু দাঁড়াও। তুমি জেসিএম স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? পড়াশোনা করো না দুষ্টুমি করো? দুষ্টুমি করো। তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে কি হতে চাও? এখনো ঠিক করোনি? চলো তোমার বন্ধুদের সাথে একটু কথা বলে নেব। এটা তোমাদের ক্যান্টিন? বাবু একটু শোনো, তোমার নাম কি? পড়াশোনা করো না দুষ্টুমি হয় শুধু? এখন তোমাদের টিফিন টাইম। বড় হয়ে কি হতে চাও তুমি? পড়াশোনা ভালো হয় ঠিকঠাক ভাবে স্কুলে? আচ্ছা, থ্যাংক ইউ। দেখি এখানে কি হচ্ছে এখন। দেখি বাবু একটু সাইড দাও, ওনার সাথে একটু কথা বলবো। আঙ্কেল, এই বাচ্চাদের যে আপনি এগুলো বিক্রি করছেন? আচ্ছা, কি কি খাওয়াচ্ছেন এখানে? আচ্ছা আচ্ছা, কচুরি পাওয়া যায়? কাগজে দেন এগুলো? এমনি জল জমতে পারে এরকম কোনো জিনিস নেই তো? বাচ্চারা তোমরা হাত ধুয়ে খাচ্ছ তো? কাকুর খাবার টেস্টি? ভালো ব্যবহার করে কাকু? আর এইগুলো কোথায় ফেলা হয়? এই আচ্ছা আচ্ছা, এমনি স্কুলে আবর্জনা জমে না তো? আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম? সঞ্জয় ছেত্রী। আচ্ছা, ভালো লাগে কাকুর খাবার? কাকুর সম্পর্কে কি বলতে চাও তোমরা? কি বলতে শোনো, কাকুর সম্পর্কে কি বলতে চাও? ভালো লাগে তো? এই খাবার খেয়ে কোনোদিন তোমাদের শরীর খারাপ করেনি তো? আচ্ছা, বাচ্চারা তোমরা কি করছো? এখানে টিফিন খাচ্ছ? তোমরা ফ্রেন্ড সবাই একসাথে খাও? আচ্ছা, তোমরা বলো তো, খাবার আগে হাত কে কে ধোওনি? একটু তুমি হাত ধোওনি কেন? কেন? এরা জানে এই জায়গাটা খুব নিরাপদ জায়গা। যদি ক্লাসে খায় ছেলেরা মেরে কেটে খেয়ে নেবে, ওদের কেটে যাবে না। তো ওই কারণে গেটম্যানটার কাছে লাইন দিয়ে বসে। আচ্ছা, জিজ্ঞাসা করুন। এই বাবা বল, বল তোরা বল। কাকু খুব ভালোবাসে তোমাদের? কতটা ভালোবাসে? একদম বাড়ির মতো? ওই লাঠি দেখা যাচ্ছে কাকুর হাতে, মারে নাকি লাঠি দিয়ে? আচ্ছা, এটা চমকানি। তোদের কাকুর নাম কি? অশোক কুমার দে। অশোক কুমার দে। অশোক কুমার। আচ্ছা, ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? আমি কিছু বলবো না, আমার এরাই সব।
আচ্ছা, এরা যেটা বলেছে ওটাই চূড়ান্ত। এই স্কুলের কিভাবে উন্নতি করা যায় বা আরো কিছু যদি পরিকল্পনা কিছু যদি দর্শককে জানাতে চান বলেন কিছু। সেটা এখন আমি কি করে বলবো, আমি তো একটা সাধারণ ক্যাজুয়াল স্টাফ, ওটা বলতে পারবে হেডমাস্টার। হ্যাঁ, একদম সোজা ঘরে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাবু, তুমি বড় হয়ে কি হতে চাও? ক্রিকেটার। আমরা নিউজ চ্যানেলে দেখবো তো তোমাকে? একদম। তুমি কি হতে চাও? হ্যাঁ, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি আর্মি। আর্মি হতে চাও? তোমার নাম কি? ঈশান বিশ্বাস। তারপরে আর্মি হয়ে কি করবে? দেশের সুরক্ষা। দেশের সুরক্ষা? আমাদের সুরক্ষা দেবে তো? হ্যাঁ, একদম। ভগবান তোমার ইচ্ছা পূরণ করুক। তুমি কি হবে? বিএসএফ। বিএসএফ হবে? কেন বিএসএফ হতে চাও কেন? আর টিচার কে হতে চাই দেখি, এর মধ্যে টিচার কে হতে চাও তোমরা? তুমি টিচার হতে চাও? কেন টিচার হয়ে কি হবে? আমি টিচার হতে চাই কারণ যাতে আমি পুরো ভারতের মানুষদেরকে শিক্ষা প্রদান করতে পারি। বাহ! আর শোনো শোনো, একজন টিচার কি পারে বলো তো? বাচ্চাদেরকে বকতে পারে, পড়া শেখাতে পারে, অনেক কিছু পারে। তুমি রাগী টিচার হবে? হ্যাঁ? তুমি রাগী টিচার হবে? না না, তাহলে আমি ভালো টিচার। ভালো টিচার হবে? হ্যাঁ। ভালোবেসে পড়াবে তো? হ্যাঁ। প্রমিস করছো দিদি ভাইকে? হ্যাঁ। আচ্ছা, আর শোনো, আর টিচাররা কি পারে জানো তো? একটা টিচার পারে আমাদের পুরো দেশটাকে গঠন করতে, কারণ টিচারের কাছেই তৈরি হবে আর্মি, টিচারের কাছেই ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ। সবার আগে তোমরা সবাই বললে কেউ ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, কিন্তু কই কেউ বললে না তো আমরা ভালো মানুষ হতে চাই। আচ্ছা, ভালো মানুষ কে হতে চাও বলো তো? আমরা সবাই। তোমরা কখনো অমলকান্তির রোদ্দুর কবিতা পড়েছো? না। পড়া হয়নি? অমলকান্তি কি চেয়েছিল জানো? অমলকান্তি চেয়েছিল রোদ্দুর হতে। আমাদের প্রত্যেকেরই নিজস্ব এক একটা স্বপ্ন থাকে। আমি চাই, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব একদম ফুলের মতো শিশু, তোমাদের প্রত্যেকের স্বপ্নগুলো পূরণ হোক। আর আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো তোমাদের দিদিভাইটাও যেন এভাবেই তোমাদের কাছে আসতে পারে সব সময়। ঠিক আছে? ঠিক আছে। করবে তো প্রার্থনা? হ্যাঁ। দিদিভাইকে ভালো লেগেছে? হ্যাঁ। দিদিভাইয়ের সম্পর্কে কিছু বলতে চাও? তুমি খুব ভালো। আমি খুব ভালো? আমি বলতে চাই বলো। তুমি খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। আর তোমরা কিছু বলতে চাও দিদিভাইকে? তুমি খুব ভালো। খুব ভালো? তুমি খুব ভালো। কেমন ভালো? খুব ভালো। টিচারের মতো ভালো না, মায়ের মতো ভালো না, বন্ধুর মতো ভালো? বন্ধুর মতো। বন্ধুর মতো ভালো। আচ্ছা, আপনি কিছু বলতে চান আমার সম্পর্কে? আমি আর কি বলবো, আমি সাধারণ গেটম্যান। আমি যতটা পারি ছেলে মেয়েদের সুরক্ষা রাখি, কাউকে স্যারের অর্ডার ছাড়া ছাড়ি না। এটা একটা জেলখানা, স্যারের অনুমতি পেলে ছাড়ি। পরবর্তী সময়ে দিদিভাইয়ের সঙ্গে আবার দেখা করতে চাও তোমরা? তাহলে ধন্যবাদ তোমাদের সকলকে। এতক্ষণ আমরা জেসিএম স্কুলটা ঘুরে দেখার চেষ্টা করলাম, স্কুলে বাচ্চাদের সাথে কিছু কথা বললাম। এরাই আমাদের ভবিষ্যৎ হবে, তো এদের বক্তব্য আপনাদেরও শোনানোর চেষ্টা করব। যাই হোক, এতক্ষণ ক্যামেরায় ছিল সঞ্চিতা ঘোষ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।